আচ্ছা, ও তো স্বীকার করলো ও বাচ্চা মেয়েটাকে, শিশু মেয়েটাকে নৃশংসভাবে ওর উপরে জুলুম অত্যাচার করেছে এবং ওকে হত্যা করেছে। এটা তো ও স্বীকার করছে। এখন ওর বিচার করতে অসুবিধা কোথায়? আসলে দেশের সরকার, দেশের আইন আদালতের প্রবলেমটা কোথায়? আসলে মানে অপরাধী তো নিজে বলতেছে যে সে এমন মানে পৈশাচিক অপরাধে সে লিপ্ত এবং সে নিজ মুখে স্বীকার করতেছে। আমি একটা নিউজ দেখলাম যে অপরাধী নাকি পুলিশের কাছে বা আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে। এখন ওকে কোমর সমান মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মৃত্যু নিশ্চিত করতে অসুবিধাটা কোথায়? মায়াটা কার লাগতেছে ওর জন্য বুঝতেছি না আসলে। ওকে, গণতন্ত্র পৃথিবী উদ্ধার করবে যাদের বিশ্বাস, গণতান্ত্রিক ভাবে যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দেওয়া বিধিবিধান শাস্তিকে যারা মনে করে সমাধান না। ডক্টর কামাল একটা অপরাধের একটা শাস্তি লিখে দিয়ে গেছে বাংলাদেশের সংবিধান। তো ওখানে 7 বছরের শিশু, নিষ্পাপ ওই ফুল, তাজা ওই প্রাণ, এই যে পৈশাচিক একটা নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ত্যাগ করলো, নিরপরাধ নিষ্পাপ এই মেয়েটা। গণতন্ত্র আর ডক্টর কামাল কি শাস্তির কথা বলে গিয়েছে? ওইটা করেন না, কিছু তো বলে গেছে মনে হয়। গণতন্ত্রে আসলে কিভাবে বিচার করে? অপরাধী যখন নিজ মুখে অপরাধকে স্বীকার করে এবং অপরাধের আলামত সবকিছু অ্যাভেলেবেল, তাজা ঘটনা, এমন অবস্থায় আসলে গণতন্ত্র বিচার প্রক্রিয়াকে কিভাবে সমাধান করে? ঘুম তো আসছে না, ঘুম আসছে না, সত্যি ঘুম আসছে না। বাসায় ভাই ভাতিজি আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাগ্নি আছে, ভাতিজি